জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদেরই সঞ্জয় দা। তো ভাই, মাতাজি কৃপা করলে আর কিছু লাগে না। আমার জীবনের অভিজ্ঞতা, তার জন্য আপনাদের কাছে আমি সবসময় এটাই প্রকাশ করি যে অসম্ভবকে সম্ভব মাতাজির শক্তি আপনাকে আপনার জীবনটা বদলে দিতে পারে। কিন্তু তার জন্য দরকার ওনার আশীর্বাদ, দরকার ওনার হাত আপনার মাথার উপরে, ওনার আশীর্বাদ। কেন তিনটে জিনিস উনি আপনাকে প্রদান করবেনই, কেন উনি তো এই তিনটেরই রূপ, মা লক্ষ্মী, মা কালী, মা সরস্বতী, যেটার মাধ্যমে এই কলিযুগে আমরা এক পা ফেলতে পারবো না। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান আগে আমি বেশ কিছু কথা বলতে চাই, এবং আমার একটা খুব পরিচিত একটা ফ্যামিলি নিজের ছেলে মেয়েদের আমাকে দেখিয়েছে, এবং যাই হোক তাদের ভালো হয়েছে, উন্নতি হয়েছে বিগত 10 বছর ধরে। সে ভদ্রমহিলা খুব একটা বেশি বয়স নয়, 62 বছর বয়স হবে। সরকারি চাকরি করতেন, উনি অফিসার ছিলেন। আজকে মানে 1.5 বছর হলো রিটায়ার করেছেন। হঠাৎ করে ওনার মেয়ে আমাকে ফোন করে বলে যে সঞ্জয় দা, মা কিন্তু অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। আর আমি ওনার মার সঙ্গে বহুবার কথা বলেছি, একদম একদম স্বাভাবিক, যেটাকে বলে ওনার থেকে স্বাভাবিক আর কেউ হতেই পারে না। যে সরকারি এত বড় অফিসার ছিলেন, এত কিছু করেছেন পরিবারের জন্য, এত উন্নতি করেছেন জীবনে, সঞ্জয় দা উনি উল্টোপাল্টা বকছেন। কিন্তু হঠাৎ করে বকছে, নিজের সঙ্গে কথা বলছে, এবং বলছে আজকে সঞ্জয় দা অতিরিক্ত বলছে, বারান্দার একদম কাছে নাকি চলে গেল, মানে ঝাঁপ দেওয়ার একটা অ্যাকশন করছে। বলছে মেয়েকে, বলছে আমাকে কেউ ধাক্কা দিচ্ছে, আমি যাতে পড়ে যাই জানলা থেকে। হঠাৎ করে তার ছক আমি দেখি, এবং আমি দেখেই আমি বললাম, আচ্ছা বর্তমানে ওনার মেষ লগ্নপতি এই মুহূর্তে মঙ্গল বক্রী আকাশে, এবং তার উপরে গোচরের রাহু দৃষ্টি রয়েছে। কিন্তু কীর্তিটা ঘটেছে যবে থেকে মঙ্গল কিন্তু বক্রী হলো। লগ্নপতি বক্রী এবং রাহু দৃষ্টি, রাহু মঙ্গলের একটা বাজে একটা দৃষ্টি, মানে রাহু মঙ্গলকে দেখছে, মঙ্গল রাহুকে দেখছে, অতি খারাপ। আচ্ছা, আমি এটা ছাড়া আর আমি কিন্তু অন্য কিছু পাচ্ছি না। ওরা শারীরিক অবস্থা কিন্তু ঠিক আছে, কিন্তু রাহু তো বুঝতে দেবে না কি রোগ, যার জন্য ডাক্তারবাবুরাও কিন্তু বলছে আমরা বুঝতে পারছি না, আপনি পেশেন্টকে নিয়ে যান। আমরা সমস্ত কিছু করে নিয়েছি, ব্রেনের এক্সরে করে নিয়েছি, এমআরআই টেমআরআই, কোনো কিছুই বাদ নেই, কোনো কিছুই বাদ নেই। আমি আজকে সকালেই ওনাকে একটা কিছু করতে বললাম, প্রতিকার তো অবশ্যই দিতে হবে, কেননা 1.5 থেকে 2 মাস মতো মঙ্গল বক্রী চলবে, এবং রাহু দৃষ্টিটাও তার উপরে থাকবে, কেননা রাহু রাশি চেঞ্জ করবে
মে মাসের 2025। এই কিছুক্ষণ আগে মেয়েটি ফোন করে বলছে মা ঘুমোচ্ছে, একটু যেন মনে হচ্ছে মা একটু বেটার। রাহু কিন্তু শুধু রোগ নয়, রাহু কিন্তু আপনার ক্ষতিও করে। যখন আপনার শত্রু অজানা তথ্য দ্বারা আপনার ওপরে দুষ্ক্রিয়া করিয়ে আপনার ক্ষতি করতে চায়, আর এই ধরনের কনজাংশন ছকের মধ্যে দেখা যায় যে লগ্নপতির ওপরে রাহু দৃষ্টি, লগ্নের মধ্যে রাহু দৃষ্টি, তখন কিন্তু এই অঘটনটা ঘটে। আমি স্ট্রেট কাট বলেছি যে 23শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত হয়তো এটা চলতে পারে। অবশ্যই এর মধ্যে প্রতিকার চলে যাবে এবং উনি অনেকটাই রিলিফ পাবেন তাতে। সঞ্জয়, আপনি বলতে আছেন কে করেছে না করেছে, নিশ্চয়ই সেটা বার হবে, তো তার আগে মাকে সুস্থ করার দরকার। কিভাবে, মানে আমি এই কথাটা এর আগেও বলেছি যে আমার কাছে একটা বই আছে, একটা শাস্ত্রের মানে তন্ত্রশাস্ত্রের বই, জ্যোতিষ শাস্ত্রের বই আছে আমার কাছে, এবং তার মধ্যে 500 বা 1000 ক্রিয়া রয়েছে তার মধ্যে লেখা, যে কি সব পদ্ধতি করে মানুষের ক্ষতি করতে পারে। বলে না, মানুষই মানুষের ক্ষতি করে। কেন আমরা বলি নজর দোষ? এই কথাটা উঠেছে কোথায় থেকে? কুদৃষ্টি উঠেছে কোথায় থেকে? অমুক লোকের চোখ কিন্তু ভালো নেই। কেন কেন আমরা শুনে এসছি, বলে এসছি, অনুভব করে এসছি। ছোট ছোট বাচ্চাদের কানের পেছনে আমার মনে আছে, মা মানে আমার ছোট ভাই ছিল, তো আমি যখন ছোট হয়তো মনে নেই, কিন্তু ছোট ভাইয়ের কানের পেছনে কালো টিপ দিত, বা কালো টিপ মুখে যে নজর লেগে যাবে না। ভাই সবাই তো আর পাগল হতে পারে না যে তারা নিজেকে বাঁচিয়ে কোনোভাবে চলছে নজর দোষে। অনেক ধরনের ক্ষতি করার পুতুল তন্ত্র, বান মেরে, অবশ্যই পদ্ধতি অনুসার সেই কাজগুলো যারা জানে কিভাবে করাতে হয়, শুধু বললে হবে না, কিন্তু এগুলো থেকে মানুষকে বাঁচতে হবে। কে কি করে বেড়াচ্ছে আমরা জানি না। শত্রু বাত করে अनहोनी, दुश्मन बात करे अनहोनी, दुश्मन अनहोनी कर सकता है। এমন কিছু করতে পারে যেটা আপনি ভাবতে পারবেন না। আর বলে না, শত্রু যখন মিষ্টি কথা বলে তখন আরো বেশি সাবধান, আরো বেশি সাবধান। নিশ্চয়ই তার মনের মধ্যে কিছু একটা খেলছে। মানে যখন চাইলে যখন তখন যার ক্ষতি নিশ্চয়ই করা যায় না, তখন তার ছকের মধ্যে সেই জাতীয় যদি যোগ যদি থাকে, বা তার জন্ম ছকের মধ্যে সেই জাতীয় যদি যোগ থাকে, এই লোকটা কিন্তু নজর দোষের শিকার হয়ে যায়। এই লোকটা কিন্তু মানুষের দ্বারা তার ক্ষতি হয়। Live program is going on. Bye.
लोगों के नजरों से बचो। লোকেদের নজর কিন্তু তোমাকে ধ্বংস করতে পারে পারে। আপনি দেখবেন উত্তর ভারতে প্রত্যেক বাড়ি বা প্রত্যেক গাড়ির পেছনে, বাড়ির ওপরে কিছু একটা তারা একটা মানে একটা রাক্ষসের মতো করে দেয়, লিখে দেয় বুড়ি নজর ওয়ালে তেরা মুখ কালা। মানে যে কুদৃষ্টি দিয়ে আমাকে তাকাচ্ছে বা আমার দিকে তাকাচ্ছে তার যাতে অমঙ্গল হোক। ঠিক আছে ভাই, তুমি আমার ক্ষতি চাইলে তোমার ভগবান ক্ষতি করুক, ঠিক আছে, সেই জায়গাটা আমি ঠিক আছে। তুমি আমার ক্ষতি করবে এবং আমি তোমার মঙ্গল চাইবো, সেই মহাপুরুষরা করতে পারে, আমাদের সাধারণ ব্যক্তিরা তো পারবে না। নিশ্চয়ই আমরা তার অমঙ্গল না চাইলেও আমরা ঠাকুরকে বলতে পারি, ঠাকুর আমাদের যারা অমঙ্গল চাইছে বা করছে তুমি একটু দেখে নিও ভাই। এটা তো ঠাকুরকে বলা যায়, বা সেই ব্যবস্থা তো করা যেতে পারে। শাস্ত্রের মধ্যে রয়েছে, এই টোনা টোটকাগুলো রয়েছে। কালা জাদু বলে শাস্ত্রে একটা অংশ আছে, জাদু টোনা বলে কিছু একটা আছে, তার জন্য আমরা শুনে এসেছি। দেখবেন অনেক লোকেরা আছে এর মধ্যেই, তারা কিন্তু থাকে এই টোনা টোটকার মধ্যে সব সময়। খেদে তাদের কাজ নেই। কিভাবে একটা সুস্থ মানুষকে নষ্ট করতে হয় বা পরিবারকে নষ্ট করতে হয়, এই ধান্দায় ওরা থাকে। আছে কিছু লোক, আমি সবার কথা বলছি না। আমি মানি ভাই, আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা আমি দীর্ঘদিন ধরে দেখে এসছি ক্লায়েন্টের মধ্যে থেকে, ক্লায়েন্টদের সবাই তো আর পাগল নয় যে এসে বলছে আমাকে সঞ্জয়দা আমাদের হঠাৎ করে বাড়ির প্রচন্ড অবনতি হচ্ছে, আমাদের বাড়ির সব সদস্যদের মধ্যে কেউ ভালো নেই, আমাদের অবস্থা খুব ভালো ছিল সঞ্জয়দা, খুব সুন্দর ছিল, হঠাৎ করে সমস্ত কিছু যেন পাল্টে গেছে। মনে হচ্ছে মনে কিছু নেই, কুদৃষ্টির, কুনজর, কুক্রিয়ার শিকার হয়েছেন আপনারা, আর কিচ্ছু না। মানে এরা খুবই মধ্যবিত্ত ছেলে আমার পরিচিত, কিছুদিন আগে, বেশি দিন হয়নি, সে তার একটা ছোট্ট মেয়ে, মানে স্বামী স্ত্রী, ছোট্ট মেয়ে আর তার মা, ছেলেটার মা হঠাৎ করে বাইপাস সার্জারি, মানে আজকে বাইপাস সার্জারি হয়, মানে বাইপাস সার্জারি নয়, যে স্টেন্ট লাগানো বলে যেটাকে আর কি, অ্যাঞ্জিওপ্লাস্টি। মাকে বাড়িতে নিয়ে আসে, পরের দিনে তার বউ একটা দিদিমণি স্কুলে যায়, পরের দিনই মোবাইল চুরি, তার পার্স চুরি, পার্সের মধ্যে হয়তো বেশি টাকা নয়, 2-2.5 টাকাটা ছিল, গেল। ছেলেটা যেখানে চাকরি করে সে একটা এটিএম এ কোম্পানির টাকা 30,000 টাকা জমা করতে গেছে, সেটা ভুল নম্বর টাইপ করে, তো নামটাও দেখেনি কি নাম উঠেছে, আর জমা করে দিয়েছে। মালিক বলছে আমার টাকা দাও ভাই, তুমি যখন টাকা উদ্ধার করবে ওখান থেকে, পরের কথা, আগে আমার টাকা দাও। আর তার নিজের একদিন আগে তার পকেট মারি হয়েছে ছেলেটার, চিন্তা করুন, মানে সপ্তাহ খানিকের মধ্যে আপনার, মানে এই দেখুন। আর বাড়িতে মেয়ে খেলতে খেলতে পড়ে গেছে, মাথায় 2টো স্টিচ পড়েছে, 2টো না 3টে স্টিচ। আমি এক কথায় বলে দেয়, পরিবারের সময়টা খারাপ চলছে ভাই, শনি বসে গেছে ভাই মাথার ওপরে, মানে পরিবারের ওপরে।
সময় সত্যি খারাপ। তুই প্রোটেকশন নাও, প্রোটেকশন নাও। তুমি এত কি করে ঝড়ঝাপটা, আরে ভাই আমি দেখে নেবো যা ঈশ্বর সব বললে তো হবে না ভাই। এটা তো কলিযুগ, এটা কলিযুগ নয়, এটা কলিযুগ। তুমি ছাতা নিলে তাহলে বাঁচবে ভাই, নইলে ভেজো ভাই, বৃষ্টিকে তো আটকানো যাবে না। এটা সত্যি ঘটনা দর্শক বন্ধু, মানে এটা জাস্ট রিসেন্ট, মানে আমি সপ্তাহখানিকের মধ্যে এই ঘটনাগুলো, এই যে আজকে যে কথাগুলো আপনাকে বললাম। কত শুনেছি, ছেলে লেখাপড়ায় খুব ভালো ছিল, হঠাৎ করে অমনোযোগী, হঠাৎ করে তার লেখাপড়া তছনছ। লোকেদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল, হঠাৎ করে খারাপ। লোকটা চাকরি করছিল, হঠাৎ করে চাকরি 17 বছর পর একটা মাল্টিন্যাশনাল চাকরিতে, কোম্পানিতে চাকরি করতো, তার চাকরি চলে যায়। ভাবতেও পারে না আমার চাকরি চলে যাবে। এগুলো কি? নটি গ্রহের সঙ্গে সঙ্গে মানুষও তো একটা গ্রহ রে বাবা। একটা মানুষও তো অনেক কিছু পারে, মানুষ পারে কি নয়, অনেক কিছু পারে, বেশিরভাগ পারে। মানুষ জাহাজ তৈরি করেছে, ট্রেন তৈরি করেছে, মোবাইল তৈরি করেছে, কি না করেছে, কোটি কোটি জিনিস তো আবিষ্কার করেছে মানুষ। মানুষ এটাও আবিষ্কার করেছে কি করে মানুষের অমঙ্গল চাওয়া, সেটাও মানুষ, কিছু মানুষ শিখেছে। দুঃখের কথা শুনে খারাপ লাগে, কিন্তু যেখানে সমস্যা সেখানে সমাধানও আছে। আমি যেটা বললাম, মাথার উপরে জল পড়ছে, হাতে ছাতা নিতে হবে। জলকে হয়তো আটকানো যায় না, বৃষ্টিকে হয়তো আটকানো যায় না, কিন্তু হাতে ছাতা অবশ্যই একটা প্রকৃত জ্যোতিষ আপনাকে প্রদান করতে পারে। আবার সেই পারে ব্যাপারটা, এবার কে পারে কে না পারে সে আপনারা সেটা সিদ্ধান্ত নেবেন, আপনারা নেবেন দর্শক। মানুষকে দেখেও তো অনেক কিছু বোঝা যায়, তার অবস্থা কেমন অনেকবার বোঝা যায়। কাজে সমাধান তার কাছে করাবেন যাকে দেখে মনে হয় তার অবস্থা হয়তো ভালো, সে আমার অবস্থা হয়তো ভালো করে দিতে পারে। আমরা একটা ডাক্তার দেখাতে তো কিছু মনে করবেন না, সেই যতই বড় ডাক্তার হোক, আমরা ফুটপাতে গিয়ে, আমরা ঝুপড়ি বাড়িতে গিয়ে তো তাকে ডাক্তারের কাছে যাবো না, চট করে যাবো না। কারণ যার বা আর অসুস্থ ডাক্তার, সে যারা বুঝতেই পারছে না, আমরা এত ভাই অসুস্থ ডাক্তার, সে নিজেকে তো ঠিক করতে পারছে না, সে আমাকে কি মানে এরকম একটা ব্যাপার আসতে পারে আমার মনের মধ্যে, আমাদের মনের মধ্যে, সরি। হ্যাঁ ভাই, প্রকৃত জ্যোতিষ এক, তার অভিজ্ঞতা দরকার, সে যাতে সঠিক ভাগ্য গণনা, যে সঠিক ভাগ্য গণনা করে সে হয়তো সঠিক প্রতিকার করতে পারে। আর তিন, সেই জ্যোতিষ ভাই বা বোনকে বা দিদিকে বা দাদাকে যে কোনো দেবী বা দেবতা, যে কোনো দেবী বা দেবতার ল্যাচ ধরে চলতে হবে, এই কথাটা যাতে মাথায় থাকে।
से बढ़कर दुआ। যে মানুষটি আপনাকে তার নিজের দেবী বা দেবতার আশীর্বাদ প্রদান করবে, যার মাধ্যমে সে আশীর্বাদ আপনি পাবেন, তার উপরে যাতে সেই জাতীয় আশীর্বাদ আপনারা যাতে তাকে দেখে শুনে বুঝে তারপর এখানে কিন্তু মনে কিছু করবেন না, আমি কোনোদিন বলিনি আপনারা আমার কাছে আসুন। আমি এখানে জ্যোতিষীদের এটাও বলতে দেখেছি আপনি একবার আমার কাছে আসুন, আমি আপনার জীবন না ভাই। আমি সেই লোক, আমি এত গ্রহকে মানি, এত ঠাকুরকে মানি, আমি নিজের কথা বলছি, আমি জানি আমার কাছে যাদের আসতে হবে তারা আসবে, তারা অন্য জায়গায় যাবে, যেটা আমার কপালে আছে তারা আসবে। আমি ডাকলেও তারা আসবে না। যারা আমাকে বুঝবে, যাদেরকে ভালো লাগবে তারা আসবে। আর এসেছে, নইলে আজকে 25 বছর এই চেয়ারে বসে সঞ্জয়দাকে আপনারা দেখতে পারতেন না, টানা কোনো একদিন বাদ নেই। 25 বছরে যদি একদিনও টিভি পর্দায় বাদ গেছি বলতে কেউ পারবে না, কেউ নয়, একদিনও না। হয়তো রেকর্ডিং চলেছে, হতে পারে, কিন্তু চলেছে। ফোন খুললে পাবেন সঞ্জয়দাকে, সেই ইউটিউব হোক, ফেসবুক হোক পাবেন, ইনস্টাগ্রাম হোক পাবেন, রোজই পাবেন, প্রায় পাবেন। আসুন দর্শক বন্ধু কথা বলি। পাঠা বাবু, আরে ভাই কি গরম লাগছে বললাম, এসি চালাতে চালাইনি, আশ্চর্য। জয় মাতা দি। হ্যাঁ জয় মাতা। হ্যাঁ কে বলছেন দিদি এবং কোথা থেকে বলছেন? আচ্ছা আমি বজবজ থেকে সবিতা চৌধুরী বলছি। বলুন সবিতা দি, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। জন্ম তারিখ বলো সবিতা। হ্যাঁ 2রা জুলাই 1991। 91। জন্ম সময় বলো সবিতা। সময় দুপুর 12:30। জন্মস্থান বলো। কলকাতা। তোমার কন্যা লগ্ন এবং কুম্ভ রাশি। কিছু মনে করো না সবিতা, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, মাথার উপরে শনি আছে, 2 বছর ধরে অনেকটাই কিন্তু মানসিক দিক দিয়ে একটু বিপর্যস্ত তুমি, ঠিক না বল? একদম ঠিক কথা। বাজে সময় যাচ্ছে, প্রচন্ড বাজে সময় যাচ্ছে। আর বলবেন কেন, চাকরির চেষ্টা করছি চাকরি হচ্ছে না, বিয়ের চেষ্টা করছি বিয়ে হতে হতে ভেঙে যাচ্ছে। আমি কি বললাম এর থেকে আর খারাপ সময় হতে হবে? আমি কি বললাম কি আমাকে বলতে হবে? আমি তো বলতাম সব কথাগুলো। ঠিক। জানি না ওই কি করে বিয়ে হবে সেটাও আমার মাথায় আসছে না। আর চাকরি, চাকরিও একটু সময় লাগতে পারে, 4-5 মাস এখনো লাগতে পারে। আচ্ছা আমি একটু বলবো একটা বিষয় নিয়ে। এই কোনো প্রেমের বিষয়? না না প্রেম না, এটা দেখাশোনা। অনেকগুলোই দেখাশোনা আসছে, বর্তমানে দেখাশোনা এসছে। ছেলেটি দেখতে এসেছিল, একাই এসেছিল, কিন্তু এখনো অব্দি বাড়ির লোকের সাথে পরিচয় করায়নি। এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন, মানে আমার বাড়ি থেকেও খুব পছন্দ করেছে, আগ্রহ দেখাচ্ছে, কিন্তু এই বিষয়টা নিয়ে মানে এগোবো কিনা বা অন্য কোনো যোগাযোগ। কি এগোবি না, আগে যোগাযোগটা হোক, তারপর তো এগোনোর কথা। আগে ওর তরফ থেকে একটু ও এগিয়ে আসুক, তারপর তো। না কোন রকম তো সেরকম না, এই মুহূর্তে তেমন আমার চোখে ভাই কিছু পড়ছে না।
ভগবান করুক যাতে আসুক, বারাত নিয়ে আসুক, ব্যান্ড বাজা বারাত, কিন্তু এই মুহূর্তে আমার চোখে সেই জাতীয় কিছু পড়ছে না। আচ্ছা, মানে কবে নাগাদ একটু ভালো? আমি এখনো 1.5 বছরের প্রায় 14 মাসের এখনো চক্কর আছে তোমার। আচ্ছা, বিয়ের জন্য তো বিজ্ঞাপন দিয়েছি, কবে নাগাদ কি হবে সে আমি জানি না। বিজ্ঞাপন দিলে তোমার যোগ না থাকলে কোথা থেকে পাত্র আসবে? বিজ্ঞাপন দিলেই যে বিয়ে হয় কে বলেছে তোমাকে? জানি না ভাই, নয়তো তুমি একটা ভালো জ্যোতিষী দেখিয়ে তুমি দয়া করে প্রতিকার করাও, যদি তোমার বিয়ে করার এতটাই, কেননা বয়সও হচ্ছে ভাই, কিছু মনে করো না। আচ্ছা, চাকরির চেষ্টা কি দেখবো কোথাও কোনো রকম? দেখতে পারো, কিন্তু ইমিডিয়েটলি যে চাকরিও হবে কিনা আমার সন্দেহ। মানে হবে চাকরি, কিন্তু প্রায় 4-5 বৈশাখ মাস শেষ হবার পর, এখন না। আচ্ছা, বাবা মার শরীরটার বিষয়ে যদি একটু বলেন। তারাও খুব অস্থিরতা। মার শরীর খুব একটা ভালো যায় না। বাবা ভোগে কিন্তু কোনোভাবে মনের জোরে চলছে, কিন্তু মার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। যাচ্ছে কি? না না না, একদমই না। তুমিও তো দেখছি প্রায় একটু টুকিটাকি ভোগো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা কথা, আমি লাস্ট কথা জিজ্ঞেস করছি, আমার যতদূর মন বলছে তোমার থেকে ছোট কোনো আপন ভাই নেই? হ্যাঁ আছে একজন। না না, মানে আমাদের খুড়তুতো জাতুতো ভাইরা। আরে নিজের ভাইয়ের কথা বলছি। খুড়তুতো দাদা কে বলেছে? আমি বললাম নিজের আপন ভাই নেই, কথাটা বললাম। আমি একাই। তো কি কে বলেছে কথাটা? আমি বললাম তোমার নিজের আপন ভাই নেই, তুমি চাচা তাওর বাড়িতে চলে গেলে, এরকম হয় নাকি কোনোদিন? ঠিক আছে, দাদা মামার বাড়ির ছেলে ইয়েছে, তারা তো সবারই কেউ না কেউ থাকে। আমি বললাম নিজে তোমার কোনো আপন ছোট ভাই নেই, এই কথাটাই বললাম। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বান্দা থেকে বলছি, আমার নাম দীপ সরকার। দীপ, তোমার জন্ম তারিখ বলো। 2005 16/11। 1 মিনিট। 16/11/2005। ঠিক আছে, টাইম বলো। সকাল 12টা। সকাল মানে দুপুর 12টা। হ্যাঁ। জন্মস্থান কোথায়? দাঁড়াও। জন্মস্থান মালদা। মন যেন বলছে বর্তমানে লেখাপড়া চলছে, তাই তো? লেখাপড়া চলছে। আমার প্রশ্ন ছিল যে, আরে আমি বললাম লেখাপড়া কিছুটা চলছে বর্তমানে। হ্যাঁ চলছে, ঠিক বললেন। 2005 সাল বললে? 2005 16/11। এখন বয়স ছোট, লেখাপড়া আগে কমপ্লিট করো ভাই। হ্যাঁ বলছি সরকারি চাকরি হবে স্যার? আমি বলে দিচ্ছি, হবে কি হবে না এক চান্সে বলে দেবো। হ্যাঁ। হবার চান্স খুবই ভালো, খুবই ভালো চান্স। সরকারি চাকরি পেতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি পাবে। তুমি যদি সেই সরকারি চাকরির পরীক্ষাগুলো যদি দাও, তাহলে সেটা তুমি ক্র্যাক করতে পারবে, 100 বার পারবে। কিন্তু কিসে, মানে দিতে পারবো? হ্যাঁ, ডিফেন্স লাইনে। কিসের লাইনে? ডিফেন্স লাইন বা রেল লাইন। ও ডিফেন্স, রেলের চান্স ভালো আছে। আর ডিফেন্স, ডিফেন্সেও কিন্তু আমি খারাপ দেখছি না বাবু, রেলেও দেখছি ডিফেন্সেও দেখছি, দুটো জিনিসই ভালো দেখছি আমি। হ্যাঁ, আর কিসে কিসে যেতে পারি? তুমি করো না, এই দুটোর মধ্যে তুমি চেষ্টা করো, 100% তোমার, আমার মন বলছে তোমার হবে, বাস। আর বলছিলাম স্যার, বলছি শরীর স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম আছে। 1 মিনিট দাঁড়াও, একটু পেটের সমস্যা থাকতে পারে, কোনো বড় আকারের কোনো গন্ডগোল নেই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার।
জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি সন্তোষপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। রাহুলের জন্ম তারিখ বলুন তাড়াতাড়ি। 7/9/2000। সময় যদি বলেন। দুপুর 1:03 কলকাতা। চব্বিশ বছর বয়স, চতুর্থ বৃহস্পতি। আমার মনে হচ্ছে কিছু লেখাপড়া অবশ্যই কমপ্লিট করতে পেরেছে ছেলে। হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট। হ্যাঁ, সেটাই আমি বললাম না, কিছু লেখাপড়া অবশ্যই কমপ্লিট করতে পেরেছে, কথাটা বললাম। দাঁড়ান একটু। আচ্ছা। এই ছেলে চাইলে কিন্তু সরকারি চাকরির জন্য চেষ্টা করতে পারে। হ্যাঁ। এবং যদিও কোনো, আমার মনে হচ্ছে বর্তমানে তেমন কোনো বিশেষ হাতে চাকরি নেই। না না, ও চাকরি এখন কিছু করছে না। আমি বললাম না, ঠিক আছে, ও যদি চাকরির চেষ্টা করতে যদি চায় বা কোনো কিছু যদি করতে চায়, সেটা এই বছরে মানে মোটামুটি 29 মার্চ 2025-এর পরে হবে। মোটামুটি 3 মাস একটু ওয়েট করতে বলুন, তারপর সঠিক দিশা পেয়ে যাবে ছেলে। বলছি কি, ও পুলিশে নিয়ে মানে খুব পছন্দ। ঠিক আছে, দাঁড়ান, পছন্দ হলেই যে হবে তা না। দাঁড়ান একটু দেখছি, আমি মঙ্গলটা দেখছি। হ্যাঁ, পুলিশের চেষ্টা করতে পারে চেষ্টা করুক। হ্যাঁ, পুলিশের হবে, হতে পারে, চান্স ভালো। আমি প্রথমেই বললাম সরকারি চাকরি চেষ্টা করলে হতে পারে। 25-এর মধ্যে চাকরি আসছে বললেন, মার্চে। আমি বললাম 29 মার্চ 2025-এর পর থেকে ছেলে সঠিক দিশা পেয়ে যাবে। আজকে তেমন কোনো দিশা পায়নি আজকে ডেটে, ঠিক না ভুল? না না, একদম ঠিক দাদা। এটাই আর কি, দিশা পেয়ে যাওয়া মানে একটা লাইন পেয়ে যাওয়া, যে আমি এই জায়গায় থেকে আমাকে জীবনটা আরম্ভ করতে হবে। এবার এগোতে তো যে কোনো মানুষকে সময় লাগতে পারে না, কিন্তু সঠিক দিশা পাওয়াটা সেটা মানুষের পক্ষে, প্রত্যেক মানুষের পক্ষে জরুরি। ছেলেটা এখনো দিশাই পায়, তার মানে নয় সে দিশাহারা, কিন্তু দিশা পায়নি। জয় মাতা দি। হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো, কে বলছো? আমি ঠাকুরনগর থেকে বলছি, নবীন পাল। নবীন, তোমার জন্ম তারিখ বলো। 23 আগস্ট 1996। 23 আগস্ট 96। সময় বলো। সকাল 8 মিনিট। হ্যাঁ, সকাল 10:08। সময় বলো, জন্মস্থান বলো। ঠাকুরনগর, কলকাতা বলো। তোমার তুলা লগ্ন এবং তোমার বৃশ্চিক রাশি, তুলা লগ্ন বৃশ্চিক রাশি। দাঁড়াও একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাহুটা দেখে নি। হ্যাঁ, আমার মন যেন বলছে তুমি কলেজ পর্যন্ত গিয়েছিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বর্তমানে কোন জাতীয় কর্মের সঙ্গে যুক্ত তুমি? না 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 না। চেষ্টা করছো? হ্যাঁ, চেষ্টা করছি। কি চাকরির চেষ্টা না কিসের চেষ্টা? বলছি বিদেশে আমার চাকরির সুযোগ আছে, বিদেশ যাত্রা শুভ। হ্যাঁ, তুমি চেষ্টা যদি করো বিদেশে হতে পারে। দেখে নি দশা কিসের চলছে। তুমি একদম চেষ্টা করো বস, খুব শিগগিরই চেষ্টা করো। কেন, চতুর্থপতি তোমার শনির ওপরে এই মুহূর্তে রাহুর ভ্রমণ। আগামী 6 মাসের মধ্যে তুমি যদি চেষ্টা করো তুমি বিদেশ যেতে পারো। নয়তো 6 মাসের মধ্যে হবে, নয়তো 2 বছর পরে হবে।
কিন্তু হবে 100%। তোমার বাইরে গিয়েই তোমার উন্নতি আছে, आपको বাইরে যে খুঁজবে স্যার 100 বার। এবং আমার যতদূর মন বলছে তুমি বর্তমানে চেষ্টাও করছো, ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। করে যাও, চুপচাপ করে যাও, চুপচাপ করে যাও। কোন রত্ন করলে স্যার? কোন রত্ন? তোমার একটা ডান হাত মধ্যম হাতে 6.5 রতির একটা গোমেদ পড়তে হবে। এই গোমেদ গোমেদ গোমেদ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর কোনো ফোন দেবে না, একদম না। ঘড়ির কটা বলছে যেতে হবে। সবাইকে বলে দিই যে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দা, উত্তর কলকাতা দমদম স্টেশনের কাছেই, হনুমান মন্দিরের পাশেই, মঙ্গলবার শনিবার। আর দেশপ্রিয় পার্ক মোড়ে সপ্তাহে 5 দিন। টাইম জেনে নেবেন ফোন করে যদি আসতে হয়। আর ধর্মতলা এবং হাওড়া স্টেশনের মাঝামাঝি, বরঞ্চ হাওড়া স্টেশন থেকে পাতাল রেলে মাত্র একটি স্টপ মহাকরণ, সেই মহাকরণ থেকে 2 মিনিটের হাঁটা সঞ্জয়দার মধ্য কলকাতার চেম্বার, পরিবহন অফিসের উল্টো দিকে। বলে দিলাম, যারা অনেকরা জানতে চায়, সবাই হয়তো জানতে চায় না, কিছুরা তো জানতে চায়, তার জন্য বলে দিলাম। তো চেষ্টা করবেন। সেই ডাক্তারদির কথা মনে পড়ে, যাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ডাক্তারদি আপনি কেন এসেছেন আমার কাছে, আপনি তো এত বড় ডাক্তার? বলে, সঞ্জয়দা আমি মনে করি যারা জীবনকে ভালোবাসে, নিজের জীবনকে, তারা জ্যোতিষ শাস্ত্রকে ভালোবাসে। হেভি কথাটা বলেছিল, কিন্তু খুব सुंदर কথাটা বলেছি। तो ठीक है भाई, आज का प्रोग्राम खत्म होने वाला है और माता जी का 2 लाइन करके আমি আজকের অনুষ্ঠানটা শেষ করব। इन पहाड़ों में, इन उजाड़ों में, इन पहाड़ों में, इन उजाड़ों में तुझको तेरा लाल पुकारे। आजा आजा माँ, तुझको तेरा लाल पुकारे माँ। ओ गो माँ, 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 ओ गो माँ। जय माता।